বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। একটি কাজ করতেই হবে, এরপরেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা ঢুকবে। যদি আপনার লিস্টে নাম থাকে এর সত্ত্বেও এই কাজ করতে হবে। বন্ধুরা, আপনাদের ডিজিটাল মুচলেখা দিতে হবে রেকর্ডের মাধ্যমে, এরপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এর জন্য একেবারে নতুন অ্যাপ চালু করা হয়েছে। বন্ধুরা, ঠিকই শুনছেন, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার আগে এবারে আপনাদের ডিজিটাল মুচলেখা বা সেলফ ডিক্লারেশন দিতে হবে, যা আপনাদের ভেরিফিকেশন করার মাধ্যমে কিন্তু এই সেলফ ডিক্লারেশন দেওয়া হবে। তো কিভাবে এই সেলফ ডিক্লারেশন দিতে হবে, কোনো কি কাগজপত্র জমা করতে হবে, কিভাবে একটি কাজ আপনাদের করতে হবে, বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে ভয়েস রেকর্ড করে হবে ডিজিটাল মুচলেখা। কি প্রসেসে ভয়েস রেকর্ড করে ডিজিটাল মুচলেখা নেওয়া হবে, অন স্ক্রিন আপডেট। বাংলার বাড়ি প্রকল্পে 100% স্বচ্ছতা আনতে এবার ডিজিটাল মুচলেখা, আর এই মুচলেখা গ্রহণের কাজ হবে আঞ্চলিক ভাষাতে, অর্থাৎ আঞ্চলিক ভাষাতে এই ডিজিটাল মুচলেখা নেওয়া হবে। গোটা রাজ্যে পাইলট প্রজেক্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে। কেন? কাজ শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকে। এই মাসের শেষ থেকে কিন্তু এই ডিজিটাল মুচলেখা বা সেলফ ডিক্লারেশন নেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বলা রয়েছে বাংলা, ইংরেজি, হিন্দি পাশাপাশি নেপালি ভাষাতেও সেলফ ডিক্লারেশন বা মুচলেখা দিতে পারবেন আবাসের উপভোক্তারা। এর জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপ। যারা স্মার্টফোনে সরগর নন কিংবা যাদের ফোনে ইন্টারনেটের সংযোগ নেই, তাদের যাতে মুচলেখা দিতে কোনো অসুবিধা না হয় সেজন্য প্রশাসনের তরফে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে ওই ডিজিটাল মুচলেখা গ্রহণের কাজ হবে। 27 অথবা 28 নভেম্বর থেকে ওই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে। 27-28 তারিখ থেকে এই ডিজিটাল মুচলেখা নেওয়ার কাজটি সম্পূর্ণরূপে শুরু হয়ে যাচ্ছে, যা চলবে আগামী 15ই ডিসেম্বরের আগ মুহূর্ত পর্যন্ত। কেননা 15ই ডিসেম্বরের পর থেকে টাকা বা ফান্ড রিলিজ করে দেওয়া হচ্ছে, যা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হবে 30শে ডিসেম্বরের মধ্যে। সবাই টাকা পাবেন যাদের লিস্টে নাম উঠবে, তবে তাদেরকে প্রত্যেককে এই ডিজিটাল মুচলেখা দিতে হবে। তবে ইতিমধ্যে জানা গিয়েছে যে সমস্ত উপভোক্তা স্মার্টফোনে সরগর নয় বা যাদের ফোনে ইন্টারনেট নেই, সেই সমস্ত জায়গায় ক্যাম্প করা হবে পঞ্চায়েত স্তরে, যাতে করে সেই সমস্ত উপভোক্তার ডিজিটাল মুচলেখা দিতে কোনো রকম অসুবিধা না হয়। যাই হোক, আপডেটে বলা রয়েছে সোমবার জেলা শাসক শ্যামা পারভিন বলেন, আবাসে ডিজিটাল সেলফ ডিক্লারেশনের কাজ পাইলট হিসাবে আমাদের জেলা থেকেই শুরু হয়ে যাচ্ছে। উপভোক্তারা আঞ্চলিক ভাষাতে সেলফ ডিক্লারেশন দিতে পারবেন। অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল বলেন, 4টি ভাষা থাকছে। আমরা পঞ্চায়েত স্তরে ক্যাম্প করে ওই ডিক্লারেশন নেওয়ার কাজ করব। স্পষ্ট দেখতে পাচ্ছেন পঞ্চায়েত স্তরে কিন্তু ক্যাম্প করে সেই ডিক্লারেশন নেওয়ার কাজ করা হবে। বাংলার বাড়ি প্রকল্পে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে সে ব্যাপারে নিশ্চিত হতে এই ডিজিটাল মুচলেখা নিতে চাইছে রাজ্য প্রশাসন সূত্রে খবর। এমনও হতে পারে কেউ যোগ্য নন, অথচ তার নাম কোনোভাবে আবাসের তালিকায় উঠে গিয়েছে। পরে সেই ব্যক্তি দাবি করলেন তিনি আবেদন করেননি কিংবা জানেনই না কিভাবে তার নাম উঠলো। তেমনটা যাতে না হয় সে কারণে আবাসের উপভোক্তাদের কাছ থেকে সেলফ ডিক্লারেশন নেওয়া হবে। এই মুচলেখা নেওয়ার আরও একটি কারণ, উপভোক্তাকে দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যাচাই এবং আবাসের ঘর পেতে যে কাউকে টাকা দিতে হয়নি, তাতে নিজেই সম্মতি জানাবে তিনি। যদি সেই উপভোক্তা মুচলেখার বয়ানের সঙ্গে একমত হতে না পারে, তার যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর ব্যবস্থাও থাকছে টোল ফ্রি নম্বরে। উপভোক্তা যদি পড়তে না পারে তাহলে তাকে ডিক্লারেশনের বয়ান শোনানোর ব্যবস্থাও থাকছে পোর্টালে। অর্থাৎ ইতিমধ্যে কি কি নথি দেওয়া হয়েছে, কি কি বলা রয়েছে সে বিষয়ে যদি উপভোক্তা ধরতে না পারে, পড়তে না পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে ভয়েসের মাধ্যমে শোনানোর ব্যবস্থাও থাকে। এক্ষেত্রে 4টি ভাষার মধ্যে তিনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষাতেই শুনতে পারবে। বাংলার বাড়ি পাওয়ার জন্য দেওয়া তার যাবতীয় তথ্য সবটা শুনে জেনে বুঝে তিনি সম্মতি জানিয়ে আধার নম্বর দিলেই সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে উপভোক্তার মোবাইলে। সেই ওটিপি দেওয়া মাত্র সম্পূর্ণ হবে ডিজিটাল মুচলেখা গ্রহণের কাজ। যদি কারো আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা না থাকে
তাদের জন্য বায়োমেট্রিক ব্যবস্থাও করা থাকবে বলে জানানো হয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছেন ডিজিটাল মুচলেকা নেওয়ার একটাই কারণ বা সেলফ ডিক্লারেশন নেওয়ার একটাই কারণ, যাতে করে যোগ্য উপভোক্তারাই বাড়ি পায়। অযোগ্য উপভোক্তার যদি কোনো কারণে তালিকায় নাম ওঠে সে বিষয় নিয়ে যদি কেউ অভিযোগ করে সেটা ভিডিওগ্রাফির মাধ্যমে ডিজিটাল মুচলেকায় থাকবে, সেটা রাজ্য খুব সহজেই প্রমাণ করতে পারবে। সে কারণে ইতিমধ্যে ডিজিটাল মুচলেকা বা সেলফ ডিক্লারেশন নেওয়া হচ্ছে। তাছাড়া এই কাজ কিন্তু 27-28 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, 15ই ডিসেম্বরের আগ মুহূর্ত পর্যন্ত চলবে। 15ই ডিসেম্বর থেকে ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হচ্ছে, আর টাকা কিন্তু 30শে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের তালিকায় থাকা সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। নবান্ন থেকে সরাসরি টাকা ক্রেডিট করা হবে। 9.5 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে আবাস প্রকল্পের আওতায়। ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য যে কার্যকলাপ তা নবান্নের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে শুরু করানো হয়েছে। ইতিমধ্যে তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে, ব্লক এসডিও ডিএম অফিসে তালিকা কিন্তু ঝোলা হয়েছে, সেই তালিকা কিন্তু দেখে নিতে পারেন। আপনারা চাইলে জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সেই তালিকা দেখতে পারবেন। আপনি আপনার জেলায় যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু সেখান থেকেও তালিকা চাইলে দেখে নিতে পারেন। যদি এখান থেকে না পান সেক্ষেত্রে ব্লক এসডিও